শিলচরে যথাযোগ্য মর্যাদায় ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন। শিলচরের জেলা ক্রীড়া সংস্থার ডিএসএ ময়দানে ১৫ই আগস্ট সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী কৌশিক রায়। পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। এরপর পুলিশ প্যারেড গ্রাউন্ডে ট্যাবলো প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কার্যসূচির মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাত্তা, জেলা আয়ুক্ত মৃদুল যাদব, সাংসদ কনাথ পুরকায়স্থ, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিজেপি সভাপতি রূপম সাহা, ডিআইজি কঙ্কন জ্যোতি শইকিয়া, প্রাক্তন জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায় সহ সরকারি আধিকারিক এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। বক্তব্যে মন্ত্রী কৌশিক রায় রাজ্যের উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সরকার রাজ্যের জনগণের স্বার্থে কাজ করছে এবং বিভিন্ন প্রকল্পের উদাহরণ দেন। মন্ত্রী বলেন, আসামের অভ্যন্তরীণ নিরাপত্তায় এক ঐতিহাসিক পরিপূর্ণতা এসেছে এবং তিনি পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। এছাড়াও তিনি স্বাধীনতা আন্দোলনের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সকাল ৮টায় এক বর্ণাঢ্য ও শৃঙ্খলাপূর্ণ শোভাযাত্রা শুরু হয়, যেখানে বিদ্যালয় পরিদর্শক, উপপরিদর্শক ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নেতৃত্বে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা নানা রঙের পোশাক ও জাতীয় পতাকা হাতে ময়দানের উদ্দেশ্যে যাত্রা করে। সকাল ৮টা৩৫ গান্ধীবাগে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান এবং সকাল ৮টা৪৫ শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। নেতৃত্ব দিচ্ছেন এসআই সাগর দাস। এপি ব্যাটালিয়ন উইমেন প্লাটুন কাঁঠাল শিলচর, নেতৃত্বে রয়েছেন হাবিলদার রত্না দাস। 147 বিএন সিআরপিএফ প্লাটুন, নেতৃত্বে রয়েছেন ইন্সপেক্টর নরেন্দ্র কুমার গৌতম। বর্ডার সিকিউরিটি ফোর্স প্লাটুন, নেতৃত্বে এসআই জিডি অভিষেক মোর। আসাম হোমগার্ড কাছাড় শিলচর প্লাটুন, নেতৃত্ব দিচ্ছেন হাবিলদার কামরুল ইসলাম লস্কর। আসাম ব্যাটালিয়ন এনসিসি গার্লস প্লাটুন, নেতৃত্বে সিনিয়র আন্ডার অফিসার হেনা সিং। থার্ড আসাম ব্যাটালিয়ন এনসিসি বয়েজ প্লাটুন, নেতৃত্বে সিনিয়র আন্ডার অফিসার সিএইচ মনিতন সিংহ। The Bharat Scout and Guides Boys Platoon, নেতৃত্বে রোহন পাল। The Bharat Scouts and Guides Girls Platoon, নেতৃত্বে রয়েছেন নসিমা বেগম চৌধুরী। গভর্নমেন্ট বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল, নেতৃত্বে ইকবাল হুসেন। কমান্ডার সোনাক্ষী শুক্লবৈদ্য। সরস্বতী বিদ্যানিকেতন দক্ষিণ শিলচর সেকেন্ড লিঙ্ক রোড, প্লাটুন কমান্ডার অনামিকা চৌধুরী। হলি ক্রস স্কুল বয়েজ প্লাটুন কমান্ডার ময়ঙ্ক তিওয়ারি। প্লাটুন কমান্ডার পুনম নাথ।
MM Balika Vidyaniketan High School, Chotelal Set School, Platoon Commander Yasmin Begum Lashkar. New Oxford Higher Secondary School, Girls, Platoon Commander Sushmita Chasha. মেডিকেল টিম প্লিজ মাঠের ভিতরে আসবেন। নিউ অক্সফোর্ড হায়ার সেকেন্ডারি স্কুল, চৌধুরী। ইউনিভার্সাল দেশের এই স্বাধীনতা সংগ্রামে আত্মবলিদান করে আমাদের রাজ্যকে মহিয়ান করে তোলা মনিরাম দেওয়ান, কুশল কুঁয়র, পিয়লি ফুকন, মুকুন্দ কাকতি, কনকলতা বড়ুয়া, ভোগেশ্বরী ফুকনি সহ অন্যান্য বীর শহীদদের প্রতি আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের দেশ আলোর এক নতুন যাত্রায় এগিয়ে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়ের দূরদর্শী নেতৃত্ব এবং দেশ উন্নয়ন অগ্রগতির এক নতুন দিগন্তে পৌঁছেছে। স্বাধীনতা আন্দোলনের মহান শহীদ ও যোদ্ধাদের স্বপ্ন পূরণ এবং সকলের হৃদয়ে দেশপ্রেম ধরে রাখার জন্য বিগত বছরের মতো এবছরও হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হয়েছে। অগণিত জনতা এই কার্যসূচিতে অংশগ্রহণ করছেন এবং নিজেদের বাড়িতে তিরঙ্গা উড়িয়ে দেশপ্রেম দেখিয়েছেন, যাতে তারা নিজেদের দেশব্যাপী সর্ববৃহৎ জন অংশগ্রহণ আন্দোলনের গর্বিত স্বয়ংসেবক হিসাবে পরিচয় করিয়ে দিতে পারেন। অনেকে আছেন যারা তাদের বাড়িতে তিরঙ্গা উড়িয়ে সেলফি তুলছেন এবং হরঘরতিরঙ্গা.com আপলোড করছেন। আপনাদের এই সারায় আজকের দিনে আমরা উৎসাহিত। 10 মে 2021 সালে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে গঠিত সরকার ইতিমধ্যে 4 বছর পার করেছে। গত 4 বছরে এই সরকার আসামকে দেশের অন্যতম সমৃদ্ধ রাজ্য হিসাবে গড়ে তোলার জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর ফলে আজ রাজ্যটি একটা স্বতন্ত্র পরিচয় তুলে ধরতে সক্ষম হয়েছে। আমি আসাম পুলিশের কর্মকর্তা এবং কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, যারা নিষ্ঠা, পেশাদায়িত্ব এবং সাহস আমাদের রাজ্যে শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করেছেন। গত 1 বছরে আসাম পুলিশ পঞ্চায়েত নির্বাচন হোক, অ্যাডভান্টেজ আসাম 2.0 হোক, IPL ম্যাচের মতো বিশ্বমানের ইভেন্ট হোক এবং আমাদের সাংস্কৃতিক উৎসবের সময় নিরাপত্তা প্রদান করেছে, তাদের পরিষেবা রাজ্যের বাইরে আজকে বিস্তৃত। আসামের অভ্যন্তরীণ নিরাপত্তায় এক ঐতিহাসিক পরিবর্তন এসেছে। রাজ্যের বেশিরভাগ অংশ থেকে আফসা প্রত্যাহার করা হয়েছে, যেখানে গত 2 বছরে কোনো অসামরিক ব্যক্তি বা নিরাপত্তা কর্মী নিহত হননি। বন্ধ এবং অবরোধের পরিবর্তে আলোচনা এবং জনসাধারণের অংশগ্রহণ স্থান পেয়েছে। NDFB, কার্বি এবং আদিবাসী গোষ্ঠী DNLA এবং আলোচনাপন্থী আলফার সাথে শান্তি চুক্তির মাধ্যমে 11,000-এরও বেশি প্রাক্তন ক্যাডার পুনর্বাসিত করা হয়েছে। 2021 সালে পুনর্জীবিত বিশেষ টাস্ক ফোর্স মাদক ব্যবসায়ী, জঙ্গি এবং দালালদের লক্ষ্য করে 287টি অভিযান পরিচালনা করেছে এবং 500 কোটি টাকার বেশি মাদক এবং চোরাক চালানকারী দ্রব্য বাজেয়াপ্ত করতে সফল। স্বাধীনতা দিবসের প্যারেডে অসহ্য গরমে অজ্ঞান বহু শিক্ষার্থী। স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার শিলচর DSA গ্রাউন্ডে অনুষ্ঠিত প্যারেড চলাকালীন অসহ্য গরমে বিপর্যস্ত হয়ে পড়েন বহু শিক্ষার্থী।
সকালে প্রথমে সামান্য বৃষ্টি হলেও কিছুক্ষণের মধ্যেই রোদ ও আর্দ্র গরমে পরিস্থিতি বদলে যায়। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার ফলে প্রায় 15 থেকে 20 জন শিক্ষার্থী মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত মেডিকেল টিম দ্রুত ছুটে এসে অজ্ঞান শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেয় এবং পরে আরও উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। 572 বিঘা পূর্ণ হয়েছে। চলমান বেদখল অপসারণের লক্ষ্য যে সংরক্ষিত বন পুনরুদ্ধার করা এর জন্য গত বছর 37,412 বিঘা জমিতে 96,07,000 মোদীজির উদ্বোধনকৃত এই সম্মেলনে কৃষি ও অর্থনৈতিক 12,000 কোটি টাকা 12,000 কোটি টাকার ঘোষণা হয়েছে এবং 5,18,000 কোটি টাকার প্রস্তাব ইতিমধ্যে 89,000 কোটি টাকা 296টি কেন্দ্রীয় সমঝোতা হয়েছে। রিলায়েন্স, আদানি, টাটা, জিন্দালের মতো প্রধান গোষ্ঠীগুলি 1,25,000 টাকা প্রতিশ্রুতি দিয়ে যার মধ্যে থেকে 1,04,900 কোটি টাকা অবকাঠামোর জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অনুষ্ঠানের সিনিয়র কেন্দ্রীয় মন্ত্রীরা, উত্তর পূর্বের মুখ্যমন্ত্রীরা, গোটা দেশের সঙ্গে ত্রিপুরাতেও যথাযোগ্য মর্যাদায় 79তম স্বাধীনতা দিবস উদযাপন। গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে ত্রিপুরার রাজ্যের 8টি জেলায় আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হল 79তম স্বাধীনতা দিবস। উত্তর জেলার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জেলা সদর ধর্মনগরের বিবিআই স্কুল মাঠে। সকাল 9:10 রাজ্যের একমাত্র মহিলা মন্ত্রী তথা শিল্প, বাণিজ্য, কারা ও ওবিসি কল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শান্তনা চাকমা জাতীয় পতাকা উত্তোলন করেন। এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলা শাসক চাঁদনী চন্দ্রন, উত্তর জেলার পুলিশ সুপার অবিনাশ রায় সহ অন্যান্য উচ্চপদস্থ প্রশাসনিক ও পুলিশ আধিকারিকেরা। মন্ত্রী শান্তনা চাকমা তার বক্তব্যে রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তিনি দেশবাসীর প্রতি ঐক্য, শান্তি ও অগ্রগতির বার্তাও প্রদান করেন। এদিনের অনুষ্ঠানে মোট 11টি প্ল্যাটুনের অংশগ্রহণে চমকপ্রদ প্যারেড অনুষ্ঠিত হয়। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দেশপ্রেমের আবহ আরও উজ্জ্বল হয়ে ওঠে। উত্তর জেলার পাশাপাশি 59 জেলা সহ রাজ্যের অন্যান্য জেলাতেও গাম্ভীর্য ও দেশপ্রেমের আবহে 79তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। প্রথম প্লাটুন সিনিয়র এনসিসি প্লাটুন কমান্ডার সিনিয়র আন্ডার অফিসার মিস প্রিয়া সিনহা, ওনারাও ওনাদের প্রতিবাদ হবে। আমাদের দেশ সেভাবেই এগিয়ে যাচ্ছে। উন্নয়নের দিকে যদি বলি, আমাদের কেন্দ্র সরকারের বিভিন্ন স্কিম এবং আমাদের রাজ্য সরকারের যে বিভিন্ন স্কিমগুলো রয়েছে, সেই স্কিমগুলো যাতে করে সঠিক ব্যক্তির কাছে, সঠিক বেনিফিশিয়ারির কাছে পৌঁছানো যায়, সেই লক্ষ্যমাত্রাকে নিয়ে আমাদের সরকার কাজ। স্বাধীনতা দিবস উপলক্ষে ক্যানপি ক্রিয়া সংস্থার উদ্যোগে শিলচরে বৃক্ষরোপণ ও সচেতনতা র্যালি। স্বাধীনতা দিবস উপলক্ষে ক্যানপি ক্রিয়া সংস্থার উদ্যোগে শিলচরের দ্বিতীয় দিন বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে একটি সচেতনতামূলক র্যালিও আয়োজিত হয়। সংস্থার উত্তম সিনহা বলেন, পরিবেশ রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। আজ দ্বিতীয় দিন সকলকে শুধু গাছ রোপণ নয়, সেই গাছপালা রক্ষা করারও আহ্বান জানানো হয়েছে। গতকাল আমরা বোধরাইল থেকে সিঙ্গারির রোড পর্যন্ত বৃক্ষরোপণ করেছি। আজ সিঙ্গারির রোড থেকে চেঙ্কুরির রোড পর্যন্ত সবাই মিলে রাস্তা ও আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেছি। আশা করি ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত থাকবে। বিশিষ্ট সঙ্গীত শিল্পী বিধান লস্কর বলেন, পরিবেশ রক্ষায় মানব জাতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্বাধীনতা দিবসের এই দিনে সবাই উৎসাহের সঙ্গে বৃক্ষরোপণে অংশগ্রহণ করেছে। সচেতনতামূলক র্যালি যুব সমাজকে পরিবেশের গুরুত্ব বোঝাতে সহায়ক হয়েছে। উক্ত অনুষ্ঠানে অন্যান্য উপস্থিত ছিলেন প্রবীর সিনহা, দেবমালা দাস, রানা সিনহা, বিভা দাস প্রমুখ। খুবই ভালো লাগে, খুব আনন্দ লাগে এবং এই জন্য আনন্দ লাগে আমরা যে বর্তমানে যে পরিবেশের একটা হুমকির মধ্যে মোটামুটি আছি, আগামী দিনে সেইটা আর বিশেষভাবে দাঁড়াবে। তাই আমরা যদি এখন থেকে আমরা সেটা যদি আমরা প্রোটেকশন দেই বৃক্ষরোপণের মাধ্যমে, তাইলে আমরা ভবিষ্যতের জন্য আমরা কিছুটা পরিবেশটা সুন্দর রাখবো। স্বাধীনতা দিবসের 79তম উপলক্ষে আজকে আমাদের বৃক্ষরোপণ চারা প্রোগ্রামের দ্বিতীয় দিন। ক্যানোপি কেয়ার এনজিও থ্রুতে আজকে আমার সঙ্গে আছে জীবিকা সখী অম্বিকাপুর জিপির, এবং সঙ্গে আরো ওদের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং আমার বিধানদা, আমার চন্দ্রপুর শিববাড়ি কমিটির সেক্রেটারি এবং এই এরিয়া বিশিষ্ট ব্যক্তিগণ এবং আমার বন্ধুবর্গ, সবাইকে নিয়ে আজকে আমাদের সেকেন্ড দিন প্রোগ্রাম করেছি। আজকে দ্বিতীয় দিনই আজকে বৃক্ষরোপণ করছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের অঞ্চলে গাছ লাগানো, ঠিক আছে, কিন্তু তার মধ্যে আমরা অনুরোধ করছি যাদের বাড়ির সামনে সামনে গাছ লাগছে উনাদেরকে দায়িত্ব দিচ্ছি, আপনি গাছটা দেখে রাখবেন। কারণ আমরা এত দূর থেকে এসে, একটা এনজিও কাজ করছে, এত দূর থেকে এসে গাছ কতটুকু দেখতে পারবে? ওই বাড়ির লোক যদি গাছটা দেখে রাখেন, বেড়া দিয়ে রাখেন, 3 বছর যত্ন করলে একটা গাছ হয়ে যাবে। সেইভাবে যদি হয়, আমার মনে হয় বরাক উপত্যকায় যতটা এনজিও আছে, যেভাবে যারা কাজ করছেন, পাড়ার লোককে দায়িত্ব দিয়ে দিন যে আমাদের মতো, যে আপনি আপনার বাড়ির সামনে একটা গাছ আমরা লাগিয়ে দিচ্ছি, আর মাঝে মধ্যে আমরা আসবো। উত্তম আগে বলেছে আমরা মাঝে মধ্যে আসবো আর গাছগুলো বাড়বে। মহাসমারোহে কাঠিগড়ায় মুখ্যমন্ত্রী পকিপথ নির্মাণ যোজনার একাধিক সড়কের কাজের শিলান্যাস কমলাক্ষের। মহাসমারোহে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষতে পৌরকায়স্থের হাত ধরে কাঠিগড়া উন্নয়নে এলো প্রায় 3 কোটি টাকা। নাবার্ডের অর্থানুকূলে মুখ্যমন্ত্রী পকিপথ যোজনার আওতায় 2টি সড়ক নির্মাণে বৃহস্পতিবার কমলাক্ষের হাত ধরে শিলান্যাস হলো এই বিরাট অঙ্কের টাকা। এতে স্বাভাবিকভাবেই উৎফুল্লিত স্থানীয় মানুষ। শিলান্যাসের উদ্দেশ্যে আয়োজিত সভায় জনগণের কণ্ঠে শোনা গেল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, কমলাক্ষতে পুরকায়স্থ জিন্দাবাদ, কমলাক্ষ তুম আগে বাড়ো, হাম তোমারা সাথে ইত্যাদি ধ্বনি। স্থানীয়দের কথায় আজ দেশ স্বাধীনের ৭৯ বছর পূর্তি উপলক্ষে মহাসমারোহে দেশের স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি চলছে। দেশ আজ উন্নয়নের চরম সীমায় বিচরণ করছে, যা আমাদের জন্য অতি গৌরবের। দেশের একজন নাগরিক হিসাবে আমরা ও ভারতের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। কিন্তু দুঃখের বিষয় হলো আজ ভারত স্বাধীনের দীর্ঘ বছর পরও আমাদের এই এলাকায় উপযুক্ত যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন মনে করেনি ক্ষমতাসীন আসাম সরকার। হয়তো আমাদের প্রতিনিধি অর্থাৎ মন্ত্রী বিধায়করা আমাদের এই সড়ক যন্ত্রণার নরকভোগের বাস্তব চিত্র মুখ্যমন্ত্রীর গোচরে আনেনি। যাই হোক, স্থানীয় বিধায়ক নন, শ্রীভূমির বিধায়কের দৌলতে আমাদের দুরবস্থা মুখ্যমন্ত্রীর গোচরে গেছে। মঞ্জুর হয়েছে মুখ্যমন্ত্রী পকিপথ যোজনার আওতায় 2টি সড়কে প্রায় 3 কোটি টাকা। এতে ধন্যবাদের দাবিদার আসামের কর্মবীর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বিশেষ ধন্যবাদের দাবিদার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। কারণ তার দৌলতেই আমাদের দুর্দশার করুণ চিত্র মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছেছে। তারা বিধায়ক দে পুরকায়স্থের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন। সুপ্রিয় দত্তের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। এই ওয়ার্ডটি অত্যন্ত নিম্নমানের। এই ওয়ার্ডে নেই জলের সুবিধা, একটি ওয়াটার সাপ্লাই একান্ত প্রয়োজন। আমি এবং আমার নবগত অঞ্চলের পক্ষ থেকে বিনম্র অনুরোধ করছি, আমাদের দৃষ্টি আকর্ষণ করে বারবার অনুরোধ করছি, বিনম্র অনুরোধ করছি, আপনি এটার একটা ব্যবস্থা করেন। গোটা দেশের সঙ্গে সংহতি রেখে ত্রিপুরা জেলার জালাইবাড়ি যুব সংকল্প ক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন। গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে উত্তর ত্রিপুরা রাজ্যের
জালাইবাড়ি যুব সংকল্প ক্লাবের উদ্যোগে আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হল ৭৯তম স্বাধীনতা দিবস। মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জালাইবাড়ি স্কুল মাঠে। সকাল ৯:১০ স্কুলের প্রধান শিক্ষক ও ক্লাবের সদস্য জানান, জেলা শহর রাজ্যের অন্যান্য জেলাতেও গাম্ভীর্য ও দেশপ্রেমের আবহে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আজকে জালাইবাড়ি যুব সংকল্প ক্লাবের উদ্যোগে আজকে ৭৯তম স্বাধীনতা দিবসকে আমরা দেখে আমরা বিভিন্ন খেলাধুলায় প্রতিযোগিতা আমরা আজকে শুরু করেছি। জালাইবাড়ি এসবি স্কুলের বিদ্যালয়ের মাঠে আমরা আজকে বিভিন্ন প্রতিযোগিতা নিয়ে আমরা খেলাধুলা নিয়ে আসছি। বিভিন্ন নেশার মুক্ত থেকে আমরা নেশা মুক্ত হতে আমরা বিভিন্ন খেলাধুলায় যুব সংকল্প ক্লাব আমরা মানুষের সাথে, আমরা এলাকার সাথে, আমরা মানুষের সাথে, যুবকদের সাথে আমরা রয়েছি। বিভিন্ন যুবকরা রয়েছেন নেশায় আক্রান্ত হয়ে রয়েছেন। আমরা এইসব থেকে আমরা খেলাধুলায় আমরা করে নিযুক্ত হয়ে আমরা খেলা দিয়ে আমরা সকলকে আমরা আনন্দ দিতে চাই। তার সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের মঞ্চে রয়েছেন আমাদের ক্লাবের অনেক সদস্যরা সকল রয়েছেন। আমাদের জালাইবাড়ি এসবি স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারা ওনারাও আমাদের সঙ্গে রয়েছেন। বিভিন্ন বিদ্যালয়ের কচিকাচি বা ছেলেমেয়েরা অনেক রয়েছেন। বিভিন্ন ধরনের আমাদের খেলাধুলা রয়েছে, মিউজিক্যাল চেয়ার, হাঁস ধরা প্রতিযোগিতা, হাড়ি ভাঙ্গা প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আমাদের পুরা দিনব্যাপী আমাদের চলবে।